Miss Universe is Mexico! মিথিলার হাত ধরে মিস ইউনিভার্স 2025-এ সেরার মঞ্চে বাংলাদেশ। 130টি দেশের মধ্যে সেরা 30 ঘোষণা করা হয়েছে 21 নভেম্বর বাংলাদেশ সময় পৌনে 7টায়। 21 নভেম্বর ভোর থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয়েছে 74তম মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। এ বছর মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বোস। সকাল থেকেই বিশ্বের 130টি দেশের সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা 30 জনের নাম। সেই তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে। তবে পরের রাউন্ড অর্থাৎ সেরা 12 জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। সেরা 30-এই থেমে যায় তার যাত্রা। মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়ার হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। এই প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিংহ। দীর্ঘ 3 সপ্তাহের যাত্রায় প্রতিযোগীরা থাইল্যান্ড জুড়ে ঘুরে ঘুরে অংশ নেন রিহার্সাল ও নানা ইভেন্টে। বুধবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম শোকেস। সেখানে প্রতিযোগীরা নিজের দেশের ঐতিহ্য ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য পরিধান করেন চোখ ধাঁধানো পোশাক। এদিকে ফাইনালে প্রতিযোগীদের করা হয় 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের সাধারণ পরিষদে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কিভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। উত্তরে ফাতিমা বোস বলেন, আপনার স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার হৃদয়ের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না। বিতর্ক আর নাটকীয়তা পেরিয়ে ফাতিমা বোস এই অভিষেক জয়ে এবার নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মিস ইউনিভার্স মুকুট জেতার পাশাপাশি ফাতিমা কি সৌন্দর্য প্রতিযোগিতার ভুবনে নতুন এক পরিবর্তনের বার্তা রেখে গেলেন?